সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর যে প্রশ্নটা দেখা যাচ্ছে, এটা এসএসসি সিএইচএসএল 2021 সালে আসছিল প্রশ্নটা। ওকে, সো প্রশ্নটা আমরা ধ্যান দিয়ে প্রথমে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। কি বলেছে দেখো, এ বি অ্যান্ড সি together can complete a work in x 30 and 15 days respectively. আচ্ছা, B and C work together for 6 days. The remaining work was complete by A alone in 12 days. The value of x is, মানেটা কি, এ বি সি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক। আচ্ছা, টুগেদার কথাটা কেন বলেছে? এটা তো হবে না মনে হয়। এ বি সি তিনজনে কাজটা কমপ্লিট করছে এক্স দিনে, 30 দিনে এবং 45 দিনে রেসপেক্টিভলি, তাই না? সো এরপর বি এবং সি কাজটা করেছে 6 দিন, তাহলে বেঁচে থাকা কাজটা কে করেছে? এ করেছে। কত দিনে? 12 দিনে। তাহলে এক্স এর ভ্যালু কত? দেখো, আমি টুগেদার কথাটা হটিয়ে দিলাম, ওটা হওয়া উচিত নয়, কারণ টুগেদার বললে তো একটা ডিজিটই বলবে যে এ বি সি 30 দিনে বা 35 দিনে কাজটা করেছে, কিন্তু এখানে 3টে ডেট দিয়েছে, মানে টুগেদার নয় কিন্তু। ওকে, তাহলে এ বি সি তিনজনে কাজ করেছে কত দিনে? এ এক্স দিনে করেছে কাজটা এক অংশ। ওকে, এবারে দেখো, তাহলে একদিনে কতটা কাজ করেছে? 1/x অংশ। বেশ, একইভাবে বি একা কত দিনে কাজ করেছে? 30 দিনে কমপ্লিট করেছে। তাহলে বি 30 দিনে কাজ করেছে এক অংশ, তাহলে একদিনে করেছে 1/30 অংশ। সি একা কত দিনে কমপ্লিট করেছে? 45 দিনে, তাহলে 45 দিনে করেছে এক অংশ, তাহলে একদিনে করেছে 1/45 অংশ। এবার ব্যাপার হচ্ছে বি আর সি, এরা দুজন মিলে কত দিনে কাজ কমপ্লিট করেছে? দেখো কোশ্চেনে আছে 6 দিন করেছে, তাহলে বি প্লাস সি একদিনে কাজ করেছে কতটা সেটা একটু জেনে নেব। তাহলে এই 1/30টা হবে বি এর কাজ একদিনে, প্লাস সি এর কাজ কত একদিনের? 1/45। তাহলে একদিনের বি এর কাজ, একদিনের সি এর কাজ যোগ করব, 30 আর 45 লসাগু কত হবে? 30 হবে, এই সরি 90 হবে। এবার 90কে 3 দিয়ে ভাগ করলে 3, 3 1 3, প্লাস 45 দিয়ে ভাগ করবো 90কে 2 হবে। তাহলে আলটিমেট কি পেলাম? 5/90। আরেকটু যদি ক্যালকুলেশন করি, 5 1 5, আর এটা 5 14 80, 5 18 90, তাই তো? হ্যাঁ, তাহলে 1/18 অংশ কাজ। ওকে, তাহলে বি প্লাস সি একদিনে করেছে 1/18 অংশ কাজ। তারা কতটা কাজ করেছে? 6 দিনে। তাহলে 6 দিনে কতটা কাজ করবে? একদিনে যতটা করেছে তার 6 গুণ। এই 6 দিয়ে গুণ করলুম, 6 1 6, 3 6 18, তার মানে তারা 1/3 অংশ কাজ কমপ্লিট করেছে। অবশিষ্ট কাজটা এ একা করেছে কদিনে? 12 দিনে। তাহলে প্রথমে আমরা অবশিষ্ট কাজটা জেনে নিই। অবশিষ্ট কাজ সমান 1 মাইনাস 1/3, বিয়োগ টিয়োগ করলে কি পাবো? 2/3 অংশ। এবার দেখো, এ 12 দিনে কাজ করেছে কতটা? এই 2/3 অংশ কাজটা। হ্যাঁ ঠিক, 2/3 অংশ। তাহলে একদিনে কতটা কাজ করেছে? 2/3/12। কাটাকাটি করলে 2 1 2, 3 6, সরি 6 2 12, সো কত হবে? 1/18 অংশ। এবার ধ্যান দিয়ে তোমরা যদি দেখো, এখানে এ একদিনে কতটা কাজ করেছিল? 1/x অংশ। আবার এ এখানে একদিনে কাজ করেছে কতটা? 1/18 অংশ। তাহলে এই দুটোকে 1/x অংশ ইকুয়াল টু 1/18 লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি, কারণ এটাও এর একদিনের কাজ আর এটাও এর একদিনের কাজ। তাহলে 1/x ইকুয়াল টু 1/18, তাহলে x সমান কত পাবো? 18।
সো ডিয়ার স্টুডেন্ট, এখানে যে চারটে অপশন দেয়া ছিল তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে? অবশ্যই 1 নম্বর অপশনটা সঠিক আনসার হবে। সো আশা করি তোমরা এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে, কনফিউশন থাকে, তাহলে কি করতে হবে? কমেন্টে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।